আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়। স্বাধীনতা বিরোধীরা ৭১-এর মতো এখনও স্বাধীনতা চায় না বলে বিএনপির মন্তব্য। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এনসিপির আহ্বান। দেশের মানুষ ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মির্জা ফখরুলের আশা। বিজয় দিবসে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ। বিজয় দিবসে সবচেয়ে বেশি পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপারের বিশ্ব রেকর্ড। ঐতিহাসিক মুহূর্ত উপভোগে প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। এবং হৃদয়ে লাল সবুজ বিজয়ের ৫৪ বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। এবং শুরুতেই বিজয়ের মাস ডিসেম্বর। মহান বিজয় দিবসে জাতির পক্ষ থেকে ৭১-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায় বীর শহীদদের প্রতি। সোহেল রানার ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় সেই বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতার সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পূবের আকাশে ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। প্রথমে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। দেওয়া হয় রাষ্ট্রীয় সালাম। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধে অকুতোভয় বীরদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। পরে বীর মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক, বিচারপতি, সচিব, ৩ বাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। স্মৃতিসৌধেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২ উপদেষ্টা। আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরও বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত একটা সংঘাতময়। সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী ও বিদেশি কূটনীতিকরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিজয়ের এই চেতনাকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা সকলের। চকর মালিথা, চ্যানেল আই, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে ভোরে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়েছে। এর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি গান, স্যালুট প্রদর্শন করা হয়। সেনাবাহিনীর একটি চৌকুশ দল এতে অংশ নেয়। সাইডে যান। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সে সময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে আইজিপি বাহারুল আলম বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয় দিবসে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, স্বাধীনতার শত্রুরা আবারও মাথা চাড়া দিয়েছে। দেশের মুক্তিকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। প্রতি বিজয় দিবসেই শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এবারও সকালে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা সেখানে যান। পরে দিনটির তাৎপর্য তুলে ধরেন বিএনপি মহাসচিব। শপথ নিয়েছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি, লড়াই করেছি, সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সমস্যাকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়েও কথা বলেন তিনি। মহান নেত্রী দেশের বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় আছেন। আমরা তার রোগ মুক্তির জন্য একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্য মির্জা ফখরুল বলেছেন, গণতন্ত্রের জন্য এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। হৃদয়ে লাল সবুজ বিজয়ের 54 বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে উদযাপিত হল বিজয় দিবস 2025। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ়ভাবে অবিচল থাকার প্রত্যয় উপস্থিতিদের। মিথিলা নাজনীনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবসের বিশেষ আয়োজন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা অবিচল থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে লড়াই করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় অনুষ্ঠান স্থল থেকে। সম্মানিত করা হয় সারা দেশ থেকে আসা 10 জন মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশ শান্তির বাংলাদেশ, যেই বাংলাদেশে স্বাধীনভাবে ঘুমাতে পারবে মানুষ, শান্তিভাবে ঘুমাতে পারবে, সেই বাংলাদেশ আমরা চাই। এই খুন খারাপি মারামারি এটার জন্য আমরা যুদ্ধ করি নাই। শান্তির দেশ দেখলে মুক্তিযোদ্ধারা শান্তি পাবে। বাংলাদেশ জিন্দাবাদ। 2025 সালের বিজয় দিবসের দিনে এই যে মজুমদার সাহেব যে আয়োজনের অনুষ্ঠান করছে, এই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমার মা বলেছিল, আমি কলেজে পড়তাম, তোমার বসে থাকার সময় না, তুমি ভারত চলে যাও, দেশের জন্য কিছু করো। আমার মা নেই, স্বাধীনতার সময় এসে দেখি মা মৃত্যুর শয্যায়, আমি তাকে জীবিত পাইনি। ঢাকার নন্দীপাড়া শেখের জায়গা যেটা, এখানে আমাদের শেষ যুদ্ধটা হয় 11ই ডিসেম্বর, এবং এখানে খুব রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয় আমাদের সাথে। আমরা ক্র্যাক প্লাটুনের, এখানে প্রায় 500-র উপরে আর্মি এসে আমাদের আক্রমণ করে। সেখানে আমরা আল্লাহর অশেষ রহমতে সেদিন 100-র উপরে আমরা পাক আর্মি মারছিলাম। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বহুদূর এগিয়ে যাবার প্রত্যয় তুলে ধরেন সবাই। এই বাংলাদেশের আত্মত্যাগ যারা করেছেন, যারা মুক্তিযোদ্ধা, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের কথা কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং 71কে ভুলে গিয়ে কোনো কিছুই কিন্তু এগোতে পারে না। 71 আমাদের চেতনা, 71 আমাদের সব কিছুর ঊর্ধ্বে, এবং 71কে ধারণ করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের বিজয় শাশ্বত হোক, বিজয় চিরায়ত হোক, আমাদের মানুষের অধিকার অর্জিত হোক, আমাদের স্বাধীনতা সুরক্ষিত হোক। আমি অত্যন্ত গর্বিত এবং পুলকিত বোধ করছি এক ঝাঁক বীর মুক্তিযোদ্ধাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এটি কারো একার নয়, এটি 18 কোটি মানুষের বাংলাদেশ। আমরা আমাদের এই ধনধান্যে পুষ্পে ভরা এই সোনার বাংলাদেশকে আবারও আমাদের সমৃদ্ধ করতে চাই। সাংস্কৃতিক আয়োজনে ছিল চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পরিবেশনা। দেশাত্মবোধক গান, কবিতা, নাচ সহ নানা আয়োজনে উদযাপিত হয় বিজয়ের উচ্ছ্বাস। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁকা সীমান্তে মুক্তি সোনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি পেতেই 71-এ পূর্ব পাকিস্তানের জনগণ ফুঁসে উঠেছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে শাসক গোষ্ঠী কথা রাখতে পারেনি। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন অনুষ্ঠানে তিনি আরও বলেন, অতীতের বস্তা পচা রাজনীতি পায়ের তলে ফেলতে হবে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। মহান বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে যুব ম্যারাথন। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, 71 নিয়ে আওয়ামী লীগ জনগণকে 54 বছর মিথ্যা নেগেটিভ শুনিয়েছে, অথচ তারাই রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে। আমাদের পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আধা সামরিক বাহিনী ছিল, সাহায্যকারী আনসার ছিল, কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল। ভোট নিয়ে যে কোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। নির্বাচনে প্রশাসনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান জামাতের আমির। যুব ম্যারাথন সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউর সামনে গিয়ে শেষ হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 1971 সালে দীর্ঘ 9 মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর 16 ডিসেম্বর বিজয় অর্জন করে বাঙালি জাতি। আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ইতিহাস সৃষ্টি করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওবায়দুল রশিদের রিপোর্ট। 15 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান নিয়াজির অনুরোধে 16 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত বিমান আক্রমণ স্থগিত ছিল। বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে রাও ফরমান আলী জাতিসংঘের প্রতিনিধি জন কেলির মাধ্যমে সে সময়সীমা আরও 6 ঘন্টা বাড়াতে অনুরোধ করেন। সেখানে উল্লেখ ছিল এ সময়ে পাকিস্তানিদের প্রয়োজন, যাতে অস্ত্র সমর্পণের ব্যবস্থা স্থির করা যায়। ওই বার্তা পাঠানোর কিছুক্ষণ আগে 16 ডিসেম্বর আমিনবাজার সেতুতে অবস্থান নেয় মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী। সেখান থেকে নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। নিয়াজি সে সময় আত্মসমর্পণের ইচ্ছে পোষণ করলে মুক্তিবাহিনী মিত্রবাহিনীকে সাথে নিয়ে ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিল এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতার জন্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ মেজর জেনারেল জ্যাকব দুপুরে ঢাকায় এসে পৌঁছান। সময়ের সাথে সাথে মুক্তিযোদ্ধারা চারপাশ থেকে এসে ঢাকা শহর পুরোপুরি দখলে নেয়। বিজয় উল্লাসে ফেটে পড়েন আপামর জনতা। অভিনন্দন আর অভিবাদনে সিক্ত করে সোনার ছেলেদের। বিকেল 4:31 ঐতিহাসিক রেসকোর্স ময়দান, যেখানে পাকিস্তানি স্থল, বিমান, নৌবাহিনী, আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনী সহ নিঃশর্ত আত্মসমর্পণ করেন পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। পরাধীনতা জয় করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। করছেন জনাব উত্তম প্রসাদ পাঠক। বন্দরনগরী চট্টগ্রামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তর কাটালি সমুদ্রের কাছে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বরিশালে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। বিভাগীয় শহর খুলনায় বিজয় দিবসের প্রথম প্রহরে গোল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। রাত 12:01 রাজশাহী কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। ময়মনসিংহে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। মহান বিজয় দিবসে পটুয়াখালীতে স্মৃতিসৌধে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডক্টর শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ। কালিয়াকৈরে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাঙামাটিতে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। রাজীব আহমেদ, চ্যানেল আই।
দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বলেছেন, পেঁয়াজের চাহিদার তুলনায় উৎপাদন বেশি। এবার এয়ার ফ্লো মেশিন দিয়ে সংরক্ষণ করায় কোনো পেঁয়াজ নষ্ট হয়নি। আবার মৌসুমী নতুন পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। তবে কারসাজি ঠেকাতে আমদানির অনুমতি দেয়ায় পেঁয়াজের দাম কিছুদিনের মধ্যে স্থিতিশীল হবে বলে জানান তিনি। পরাগাজিমের রিপোর্ট। নভেম্বরের শুরুতে দেশে হঠাৎ করেই বেড়ে যায় পেঁয়াজের দাম। ৮০ টাকা কেজির পেঁয়াজের দাম বেড়ে হয় ১২০ টাকা। চলতি মাসের শুরুতে পেঁয়াজের কেজি ১৫০ টাকা পর্যন্ত পৌঁছায়। এ অবস্থায় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। কিন্তু পেঁয়াজের দাম কি বেড়েছে সংকটের কারণে? হ্যাঁ, দেশি পেঁয়াজ সাফিসিয়েন্ট আছে। এই বছর যে পেঁয়াজের দামটা বাড়ছে, এটা আমরা যদি বলি তো এটা শুধুমাত্র ব্যবসায়ীদের কারসাজি। গ্রীষ্মকালীন পেঁয়াজ অলরেডি উঠতে শুরু করছে, হালি পেঁয়াজ আসছে। এই মুহূর্তে পেঁয়াজের বাজার বাড়ার কোনো কারণ নাই। আগের বছর পেঁয়াজের উৎপাদন হয়েছিল যদিও ৪৪ লক্ষ মেট্রিক টন। এই বছর আমাদের টার্গেট হলো ৪৩ লক্ষ ৯৮ বা ৪০,০০০ মেট্রিক টন। এছাড়াও আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রোডাকশন যেটা এখন হারভেস্ট হচ্ছে, এটা হলো ৯৪,০০০ মেট্রিক টন। কৃষিবিদ SM সোহরাব জানান, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের ২০% নষ্ট হয়। তাই উৎপাদনে উৎকর্ষতার পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজটা আছে, কৃষকের যে পচন রোধ করতে পারছে, যা আগে ধরেন 20% যদি লস হইতো, এই ৪০ লক্ষ মেট্রিক টনের তুলনায় 20% ৮ লক্ষ মেট্রিক টন নষ্ট হয়ে যেত। কিন্তু এই জায়গায় আমাদের এই যে এয়ার ফ্লো মেশিন দেওয়াতে এই ৮ লক্ষ সেভ হয়ে গেছে। এই কারণেই আমরা ওই যে মাইক্রো লেভেলের এক ২-২৫০ মতো কোল্ড স্টোরেজ দিছি এয়ার ফ্লো দিয়া, যেখানে 10 টন করে পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এবং আমাদের পরিকল্পনা হইল আরও ১০০-১ এইরকম স্টোরেজ দিব, যারা কৃষক লেভেলে ২-৪-৫ জন মিলা আগে তো পেঁয়াজ সংরক্ষণ করতে পারতো না। এই একটা স্টোরেজের 10 টন করে পেঁয়াজ যদি সংরক্ষণ করতে পারে ২০০ মেট্রিক টন স্টক করে হলো কৃষকরা। পেঁয়াজ উৎপাদন করে কৃষকরা যাতে লাভবান হয়, তাই সংকট ছাড়া পেঁয়াজ আমদানি করবে না সরকার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৭১-এ এদেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। এনসিপি নেতারা বলেন, দেশবাসীকে ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্তির কারিগর লাখো শহীদের রক্তের ঋণ ভোলেনি বাংলাদেশ। ভোরের কুয়াশা চাদর ভেদ করে তাই সব দল আর মতের পথ এসে যেন মিলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক। সামনের বাংলাদেশ হবে ৭১-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে সার্বভৌমত্বের বাংলাদেশ, সার্বের বাংলাদেশ হবে সমঝোতার বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে দেশকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরানোর কথা জানান তারা। যুগ যুগ ধরে লড়াই করেছে স্বাধীনতার জন্য, নিজের মানবিক মর্যাদার জন্য, সার্বভৌমত্বের জন্য। ৭১ সালেও এরকম একটি জনযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। নির্বাচনের আগে আমার প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কারগুলো করা। ৭১-এর বিজয়গাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও বাংলাদেশ প্রসঙ্গে সবাই ঐক্যবদ্ধ। বিজয়ের ৫৪ বছর পর পাওয়া না পাওয়ার হিসেব বলে নতুন স্বপ্ন দেখছে সবাই, আর এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে চায় আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে। জাতীয় স্মৃতিসৌধ থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বিবিসির বিরুদ্ধে $৫ বিলিয়ন মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশি অর্থে যার পরিমাণ ৬১,০০০ কোটি টাকা। ২০২১ সালে ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এডিট করা ক্লিপের মাধ্যমে বিবিসি ভিডিও তৈরি করে এমন কিছু বুঝিয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্রেটিক পার্টি জো বাইডেন। তবে ট্রাম্প বরাবরই দাবি করে আসছিলেন নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটল হিলসে হামলা চালায় তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করে 2024 সালে একটি ডকুমেন্টারি সম্প্রচার করে বিবিসি। তবে ট্রাম্পের দাবি তিনি তার সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিবিসি তার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। এ ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগও করেন। ট্রাম্পের আইনজীবীর অভিযোগ, এ প্রতিবেদনের কারণে তার সম্মানহানি ও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে নানা ধরনের চাষাবাদের পাশাপাশি মশলা জাতীয় ফসল হলুদের চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। বাণিজ্যিকভাবে অনাবাদি পতিত ছায়াযুক্ত জমিতে হলুদের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। দেশে হলুদের ব্যাপক চাহিদা থাকায় মেহেরপুরে গত কয়েক বছর ধরে চাষিরা বাণিজ্যিকভাবে হলুদের চাষ করছেন। চাষিরা জমির উত্তম ব্যবহার নিশ্চিত করতে কৃষি অফিসের উদ্যোগে পরিত্যক্ত অনাবাদি বা পরিত্যক্ত ও বিভিন্ন ফলবাগানে হলুদের চাষ করছেন। তারা জানান, প্রতি বিঘা হলুদ চাষ করতে খরচ হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা খরচ, আর বিক্রয় করলে 2 লাখ হবে। প্রত্যেকটা কৃষক যদি এই চাষের প্রতি হয়, আমার মনে হয় ধান চাষের চাইতে এটা একটা লাভজনক ব্যবসা চাষ। গতবার 10 কাঠা ছিল, তুইলি সেদ্ধ করি শুকনা করি 70-72 হাজার হয়েছিল। সার কীটনাশকের সংকট ও অতিরিক্ত দামের কারণে উৎপাদন খরচ আরও বেশি হচ্ছে বলে দাবি চাষিদের। এমন পরিমাণে দাম, মানে 50 টাকার সার 150 টাকা, বা 40 টাকার বীজ 120 টাকা। এই বছর 1.5 লাখ টাকা হবে, আগামী আমি বিঘে লাগাবো, 4 বিঘে লাগাবো, নিরান্তর খরচ। হলুদ লাভজনক মশলা হওয়ায় কৃষি বিভাগ থেকে চাষিদের হলুদ চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু যেহেতু আমাদের পরিবারগুলো অনুপরিবার হয়ে যাচ্ছে, ছোট পরিবার হয়ে যাচ্ছে, সেখানে তাদেরকে কিন্তু পারিবারিকভাবে এই হলুদের চাষ, মশলা জাতীয় ফসলের চাষে কিন্তু তারা উদ্বুদ্ধ করছে এবং পরামর্শ প্রদান করছে। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় এবছর 360 হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। কাঁচা হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা 7,488 মেট্রিক টন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। হাজারো চড়ুই পাখির কলতানে মুখর শরীয়তপুর পুলিশ লাইন্সের পরিবেশ প্রকৃতি। গাছ, খোলা মাঠ আর শান্ত পরিবেশে নিরাপদ আবাস গড়ে তুলেছে চড়ুই পাখিরা। দিনভর পাখির কলতান প্রকৃতিতে যোগ করেছে সৌন্দর্যের ভিন্ন মাত্রা। পাখিময় গোধূলি লগ্ন উপভোগে পুলিশ লাইন্সে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর পুলিশ লাইন্স, যেখানে গাছের প্রতিটি শাখায় বসতি গড়েছে চড়ুই পাখির দল। শাখা থেকে শাখায় পাখির ওড়াউড়ি, পাখির কলতান আর স্নিগ্ধ প্রাকৃতিক দৃশ্য পরিবেশ প্রেমী কিংবা দর্শনার্থীদের মনে শুধু প্রশান্তি আনে না, পরিবেশকেও করে সমৃদ্ধ। আমরা যদি পরিবেশকে টিকিয়ে রাখতে চাই, তাইলে আমাদের পাখি বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। প্রতিদিন সন্ধ্যা লাগে হাজার হাজার চড়ুই পাখি এখানে আসে, ডাক শুনতে অনেক লোকজন এখানে জড়ো হয়। ওদেরকে এখানে কেউ ডিস্টার্ব করে না, ওরা এখানে অনেক নিজেকে নিরাপদ মনে করে, এজন্য ওরা এখানে আসে। পাখির এমন অভয়ারণ্য তৈরি হলে নান্দনিক প্রকৃতির পাশাপাশি রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। পাখি পরিবেশের জন্য অন্যতম এক বন্ধু। এই পাখিকে টিকে রাখতে হলে এদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তা না হলে অচিরেই আমাদের মাছ থেকে এই পাখিগুলো হারিয়ে যাবে। চড়ুই পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ধ্বংস করে, পরাগায়নে সাহায্য করে। কাজেই এদের রক্ষায় আবাসস্থল নিরাপদ রাখতে হবে। পাখির নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। আপনারা জানেন যে পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি অন্যতম অনুষঙ্গ। শরীয়তপুর পুলিশ লাইন্সে পাখির অবাধ বিচরণের জন্য আমরা সবসময়
সচেতন আছি। প্রকৃতিকে উপেক্ষা করে উন্নয়ন নয়, বরং এমন উদ্যোগ জীববৈচিত্র্যে ভরপুর দেশ গড়ার অভিযাত্রাকে ত্বরান্বিত করবে, প্রত্যাশা পরিবেশবাদীদের। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে থাকছে অন্যান্য সংবাদ। মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামে। মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল। তাদের দেয়া নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাধি চত্বর। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় কৃষক, শ্রমিক অথবা শিক্ষার্থী, নারী, প্রবীণ কিংবা কিশোর কিশোরী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়েছিল দেশের বিজয় অর্জনে। 266 দিনের রক্তক্ষয়ী সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার পর বিশ্বের মানচিত্রে বুক উঁচু করে অবস্থান নেয় বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের উদযাপন করতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধ ভাঙা উল্লাস। তবে এর মধ্যেও 30 লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে ভোলেননি তারা। মুক্তিযোদ্ধারা 9 মাস ধরে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে করতে অনেকে মারা গেছে। আজকে আমাদের আনন্দের দিন, বিজয়ের দিন। আমরা এই বিজয়ে আমরা আনন্দে উদ্বেলিত। মহান বিজয় দিবসে ভোর থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল এবং জাতীয় পতাকা হাতে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখা যায়। বিজয়ের দিনে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে ঐক্যবদ্ধ হতে পারবো এবং আমাদের যে দেশের সমৃদ্ধির পথে আমরা সকলে একত্রিত হয়ে এগিয়ে যেতে পারবো। বীর মুক্তিযোদ্ধারাও এসেছিলেন শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে। যখন তারা সার্চ লাইটে আমাদেরকে যখন আক্রমণ করে, তখন আমার বয়স 15.5 বছর। আমি তখন 8ম শ্রেণীতে সেই আপনার ওয়েস্টার্ন হাই স্কুল আজিমপুর গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম। মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ জুড়ে অসংখ্য বধ্যভূমি থেকে উদ্ধার করা হয় মানুষের মাথার খুলি এবং হাড়। পাকিস্তানি হানাদার বাহিনী যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালায়, এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় ভয়াবহ গণহত্যা হিসেবে গণ্য করা হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়। স্বাধীনতা বিরোধীরা 71-এর মতো এখনও স্বাধীনতা চায় না বলে বিএনপির মন্তব্য। 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এনসিপির আহ্বান। দেশের মানুষ ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মির্জা ফখরুলের আশা। বিজয় দিবসে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ। বিজয় দিবসে সবচেয়ে বেশি পতাকা হাতে 54 প্যারাট্রুপারের বিশ্ব রেকর্ড। ঐতিহাসিক মুহূর্ত উপভোগে প্রধান উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। এবং হৃদয়ে লাল সবুজ, বিজয়ে 54 বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন। স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।